ছোট্ট গ্রামে বাস করত রাজু আর রামু নামের দুই ভাই। রাজু ছিল কাঠুরে, তার সংসারে ছিল তার বউ এবং একটি ছেলে। আর অপরদিকে রমেশ ছিল খুব ধনী, কিন্তু সে ছিল অনেক স্বার্থপর। রাজু প্রতিদিন সকালে বন থেকে কাঠ কেটে আনতো এবং তা বাজারে বিক্রি করে দুবেলা দুমুঠো খাবার খেত। কিন্তু রাজুর সেই স্বার্থপর ভাই রমেশের এত টাকা পয়সা থাকা সত্ত্বেও হয়তো বৃষ্টির দিনে রাজু বনে কাঠ কেটতে যেতে পারত না, আর সেই কাঠ বাজারেও বিক্রি করতে পারত না। আর সেদিন তাদেরকে না খেয়েই দিন কাটাতে হতো। গো শুনছো, আমরা তো বড় মানুষ, দুবেলা না খেয়ে থাকলে আমাদের কিছুই হবে না, কিন্তু আমাদের ছেলে তো অনেক ছোট, ও তো বাইরে খেলতে গিয়েছে। খেলা থেকে ফিরে এসে যখন খেতে যাইবে তখন কি করব আমরা? যাও না একটু তোমার ভাইয়ের কাছে গিয়ে দেখো সে কিছু তোমাকে খাবার দেয় কিনা। তারপর রাজু তার ভাইয়ের বাড়িতে যায়। ভাই, বৃষ্টির কারণে আজ আমি কাজে যেতে পারিনি, তাই বাড়িতে কোনো বাজারও আনতে পারিনি। আমার ছেলেটা আজ না খেয়ে আছে, আমাকে কিছু খাবার দেবে? তুমি কাজে যেতে পারোনি তাতে আমার কি? যাও যাও, নিজের বাড়িতে যাও। ওরকম দু এক বেলা না খেয়ে থাকলে কিছুই হয় না। তোমার বাচ্চাকে গিয়ে বলো দু এক বেলা উপোস থাকার অভ্যেস করে নিতে। সকালে উঠে রাজু আবারও বনে কাঠ কাটতে চলে যায়। এভাবে কাঠ কেটে তাদের সংসার চলতে থাকে। একদিন রাজুর খুব শরীর খারাপ করে, তার বউকে ডেকে বলে, আজ 5 দিন হচ্ছে আমার শরীরটা অনেক খারাপ। জমানো টাকা তো সব শেষ হয়ে গেছে, ঘরে জমানো খাবারও তো সব শেষ হয়ে গেছে। কাল যদি বনে কাঠ কাটতে না যাই তাহলে আমাদের আবার উপোস থাকতে হবে। তোমার যে শরীরের অবস্থা, তাতে তুমি কোনোভাবেই কাঠ কাটতে যেতে পারবে না। বাবা, আমি তো একটু বড় হয়েছি, কালকে বনে গিয়ে কিছু কাঠ কেটে আনি। সামান্য কিছু কাঠ কেটে আনলেও তো আমাদের একবেলা খাওয়াটা অন্তত হয়ে যাবে। তুমি পারবে বাবা? হ্যাঁ বাবা, আমি ঠিক পারবো, তুমি দেখে নিও। পরদিন সকালে রাজুর ছেলে কুঠার হাতে নিয়ে বনের দিকে যায়। সে বনে গিয়ে শুধু ছোট ছোট গাছের দিকেই নজর দিচ্ছিল। একটি ছোট্ট গাছকে সে কাটতে চাইল। তখন সে ভাবল, এই গাছটা তো অনেক ছোট, জীবনের কয়টা দিনই বা পার করেছে, একে যদি আমি না কাটি এই গাছটা আরো অনেক দিন বেঁচে থাকবে। তার এই ভাবনার কারণে সে কোনো ছোট গাছকেই কাটতে পারছিল না। এরকম করতে করতে সে একটা অনেক পুরনো গাছের কাছে গিয়ে পৌঁছালো। সেই পুরনো গাছকে দেখে সে চিন্তা করলো, এটা তো অনেক পুরনো একটা গাছ, এটা তো অনেক বয়স, এটাকে যদি আমি কেটে ফেলি এ আর কটা দিনই বা বাঁচবে, একে কষ্ট দেওয়া কি আমার ঠিক হবে? গাছ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বাধ্য হয়ে তোমাকে কাটতে যাচ্ছি, কারণ আমি যদি কোনো কাঠ কেটে না নিয়ে যাই তাহলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই বলে সে গাছ কাটতে গেল। যখনই সে কুড়াল উঁচু করল তখনই গাছ কথা বলে উঠল। এই বৎস, আমি তোমার সব কথা শুনেছি। তুমি খুব নরম মনের মানুষ, তোমাকে আমার পছন্দ হয়েছে। অন্য মানুষরা এসে নির্বিচারে গাছ কেটে নিয়ে চলে যায়, আর তাদের এটা মনে হয় না যে গাছেরও প্রাণ আছে। গাছও কষ্ট পায়, কিন্তু তুমি তাদের থেকে আলাদা। তুমি খুব ভালো। গাছ আবার কথা বলতে পারে নাকি? আমি কোনো সাধারণ গাছ নয়, আমি হলাম অলৌকিক গাছ। তখন সে তার পরিবারের অবস্থার কথা গাছকে খুলে বলল এবং সে এটাও জানালো সে কেন জঙ্গলে কাঠ কাটতে এসেছে। এসব শুনে জাদুর গাছ তাকে বলল, বৎস, গাছদের প্রতি ভালোবাসা দেখে তোমাকে আমার পছন্দ হয়েছে। তোমার সকল সমস্যা আমি সমাধান করে দেব। সেটা কিভাবে?
আমি আগেই বলেছি আমি কোনো সাধারণ কাজ নই, আমি হলাম অলৌকিক কাজ। আমার কাছে গুপ্তধন আছে। তুমি আমার খাজানা থেকে যতগুলো খাজানা দরকার তুমি আমার থেকে নিয়ে যাও। কিন্তু তোমার ভিতরে ঢুকবো কিভাবে? যখন তুমি আমার সামনে দাঁড়িয়ে চিচিং ফাঁক বলবে তখনই আমার এই দরজাটা খুলে যাবে। যাও, আমার ভিতর থেকে তুমি যত খুশি ধনরত্ন নিয়ে যাও। চিচিং ফাক। চিচিং ফাঁক বলার সাথে সাথে গাছের সামনে থেকে একটি দরজা খুলে গেল। তারপর সে গাছের ভিতরে প্রবেশ করলো। তারপর সে সামনের দিকে এগিয়ে গেল। সে সামনের দিকে দেখতে পেল অনেক ধনরত্ন, মণিমুক্তা, সোনা গহনা, সোনার মুকুট, আরও অনেক কিছু। এসব দেখে সে চমকে গেল। এই সমস্ত কিছু থেকে সে শুধুমাত্র একটি হীরের টুকরাই নিল। তারপর সে তার সেই ম্যাজিক্যাল ওয়ার্ডটি আবার বলে গাছের ভেতর থেকে বেরিয়ে গেল। তুমি যে মাত্র একটি হিরে নিলে, তোমার কি একটি মোহরে হবে? তুমি তো চাইলে আরও নিতে পারতে। আমার বেশি কিছুর দরকার নেই। সুন্দরভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারলেই আমি খুশি। তোমাকে দেখে আমি অনেক খুশি হয়েছি। তোমার যখনই আমাকে দরকার হবে তখনই আমার কাছে চলে আসবে। আমি কখনো তোমাকে ফিরিয়ে দেব না। তারপর সে খুশি মনে বন থেকে বাড়ির দিকে যেতে থাকে। বাড়িতে ফিরে সে তার মা বাবাকে সমস্ত ঘটনা একে একে খুলে বলল। তারপর সেই হিরেটি বিক্রি করে তারা অনেক খাবার দাবার কিনল। আরও তার বাবার জন্য একটি দোকান দিল এবং বাকি টাকা দিয়ে তারা তাদের জন্য একটি সুন্দর নতুন একটা পাকা বাড়ি করে তুলল।